নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে WBCS 2024 যে আপকামিং পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার একটা বুক লিস্টের ভিডিও নিয়ে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে হয়তো আমার চ্যানেলে দেখেছো বা তোমরা কম বেশি জানতে পেরেছো যে WBCS 2024-এর যে ইন্ডিকেটিভ যে বলতে পারো যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছে। অর্থাৎ যে একটা আমরা দ্বিচারিতার মধ্যে ছিলাম যে পরীক্ষা কবে হবে না হবে, তো সেই ব্যাপারে কিন্তু পিএসসি আমাদেরকে একটা আইডিয়া দিয়েছে যে কিছুদিনের মধ্যেই তারা ফর্ম ফিল আপ শুরু করে দেবে এবং পরীক্ষা কিন্তু বলতে পারো যে হবে, এবং সেটা 15ই ডিসেম্বর হবে কি না সেটা বলা যাচ্ছে না, সেটা হয়তো পিছোতে পারে। তবে আশা করা যায় যে WBCS এর ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে। তো তোমরা অনেক দিন যাবত আমাকে বলছিলে যে WBCS পরীক্ষা সংক্রান্ত একটা বুক লিস্টের ভিডিও করার জন্য। তো আজকে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এতদিন অপেক্ষা করছিলাম যে কবে WBCS সম্বন্ধীয় কিছু একটা আপডেট পাওয়া যাবে, তারপরে আমি তোমাদের জন্য ভিডিওটা আনবো। তো এই যে পার্টিকুলার ভিডিও, এখানে কিন্তু আমরা WBCS এর যে বলতে পারো প্রিলি এবং মেইন, তার জন্য একটা কমপ্লিট যে বুক লিস্ট হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। এবং এই ভিডিওটার মধ্যে তোমরা কিন্তু বেঙ্গলি ভার্সনে যে বেস্ট বুকগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে WBCS পরীক্ষার জন্য সেগুলো দেখতে পাবে। তো আমি বেশ কিছু বই তোমাদেরকে দেখাবো এবং তার মধ্যে থেকে আমি তোমাদের কিন্তু কিছু বই বলে দেবো যেগুলো তোমরা বলতে পারো যে এক প্রকার ফলো করতে পারো, সেরকম কিছু সাজেশনও কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রেখো। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো করে রেখো, কারণ আমি কিন্তু তোমাদের জন্য চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বইয়ের ভিডিও তো অবশ্যই থাকে। এছাড়াও WBCS এর বুক লিস্ট যেমন করছি, অন্যান্য পরীক্ষার বুক লিস্টও তোমরা দেখতে পাবে চ্যানেলে রয়েছে, এবং অন্যান্য নিত্য নতুন ভিডিও তো আসতেই থাকে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নেবে। আর এখানে আমি যে সমস্ত বইগুলো দেখাবো মোটামুটি চেষ্টা করবো সবগুলো বইয়েরই পারচেস লিঙ্ক যেগুলো থাকবে সেগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখো, তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই একটু চেক আউট করে নিও। অ্যামাজনের লিঙ্ক সেখানে দেওয়া থাকবে। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বইপত্র কিনি, ফুলিয়া নদী আর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও এই প্রতিটা বই পেয়ে যাবে। তোমরা সেখান থেকে অনলাইনে এবং অফলাইনে কিন্তু বইগুলো সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আমরা কোনো বুক কিন্তু রিভিউ করে দেখাবো না বা বই খুব ডিটেলসে কিন্তু আলোচনা করবো না। এখানে আমরা জাস্ট বইগুলো সম্বন্ধে একটা তোমাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে কোন বইগুলো তুমি ফলো করতে পারো। তো প্রথমে আমি কিন্তু এই যে বুক লিস্টটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি। তো একদম প্রথমে সেটা হচ্ছে আমাদের যে কোনো পরীক্ষার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন রয়েছে সেটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তো যেহেতু আমাদের বেঙ্গলি ভার্সনে বুক লিস্ট, আমাদের প্রথম কথা হচ্ছে WBCS প্রিলিমসের যে বলতে পারো প্রশ্নপত্র, তার যে সংকলন সেটা কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। তার জন্য তোমরা এই একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে প্রকাশিত 25 বছর WBCS প্রিলিম সল্ট পেপার, অর্থাৎ এক প্রকার বলতে পারো WBCS স্ক্যানার বই বেঙ্গলি ভার্সন প্রিলিমসের জন্য, এই বইটা তোমরা ফলো করতে পারো। তো এই বইটার ফুল ভিডিও, বেশিরভাগ বইয়েরই ফুল ভিডিও চ্যানেলে রয়েছে, যেগুলো যদি চাও তুমি অবশ্যই কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো, ফুল রিভিউ ভিডিও। তো এখানে আমরা জাস্ট বলে দিচ্ছি কোন কোন বইগুলো পড়তে হবে। তো প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের জন্য তোমরা কিন্তু WBCS এর বলতে পারো যে স্ক্যানারের বেঙ্গলি ভার্সন এই বইটা পড়তে পারো। এখানে তোমরা একেবারে বিগত 25 বছরের কিন্তু প্রিলিমসের প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, ইনক্লুডিং ম্যাথ, জিআই এবং ইংলিশ, সবগুলোরই কিন্তু সলিউশন এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো পাবে। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা মেইনসের জন্য এই বইটাকে কিন্তু ফলো করতে পারো। এটা হচ্ছে মেইনসের যে প্রিভিয়াস ইয়ার বই, সেটা 2014 থেকে 2022 সাল পর্যন্ত অবজেক্টিভ প্যাটার্নে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে WBCS এর, সেগুলোর কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে একেবারে চ্যাপ্টার ওয়াইজ বা ইয়ার ওয়াইজ ভাবে কিন্তু এখানে যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। তো মেইনসের কোশ্চেন ইংলিশে হয়, এই বইয়ের মধ্যে কোশ্চেনগুলো তোমরা ইংলিশেই পাবে, কিছু কিছু যে এক্সপ্লেনেশন সেগুলো কিন্তু তোমরা দেখবে বাংলাতে রয়েছে। তো সেই কারণেই আমি কিন্তু তোমাদের জন্য এই বইটা বেঙ্গলি ভার্সনের বুক লিস্টে রেখেছি। এছাড়াও কেউ যদি চাও তোমরা একেবারে WBCS স্ক্যানারের যে সেট পাওয়া যায় প্রিলিমস এবং মেইন একসাথে, সেটাও দেখতে পারো, তবে সেগুলো কিন্তু ইংরেজি ভার্সনে থাকে। বেঙ্গলি ভার্সনে কিন্তু তোমরা এই দুটো বই প্রিলিমস এবং মেইনসের জন্য অবশ্যই কিন্তু নো ডাউট ফলো করতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট আমরা যেই বইটা দেখবো বা যে সেকশনটা, সেটা হলো জিএস বুক, অর্থাৎ যে কোনো একটা জিএস ম্যানুয়াল বা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বুক, যেখান থেকে তোমরা WBCS এর যে পুরো যে সিলেবাসটা রয়েছে সেটাকে একটা জায়গাতে পাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে বেশ কয়েকটা বইয়ের অপশান রয়েছে। তো প্রথম কথা হচ্ছে এই যে ক্র্যাক WBCS পার্ট 1, এই যে বইটা, এটা লীলা রয়ের লেখা বই, এবং তোমরা কিন্তু ইতিমধ্যে এই বইটা সম্পর্কে কম বেশি অনেকেই জানো, অনেকে এই বইটা অন্যান্য পরীক্ষার জন্য ফলো করো। তো এই বইটার মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে যে বিভিন্ন যে স্টাডি মেটেরিয়াল সেগুলো কিন্তু এখানে অধ্যায় ভিত্তিক এবং বলতে পারো যে সাবজেক্ট ওয়াইজ খুব সুন্দর করে পুরো যে আমাদের WBCS সিলেবাস সেটাকে লেখা আছে। মূলত এই বইটার মধ্যে ওয়ান লাইনের ফরম্যাটে এই বিষয়বস্তুগুলো লেখা থাকে, এবং এখানে কিন্তু তোমরা ম্যাথ এবং রিজনিংয়ের যে পোর্শন সেটা কিন্তু এই বইটার মধ্যে তোমরা পাবে না। তাছাড়া বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে ইংরেজি সহ ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, প্রতিটা বিষয় কিন্তু এখানে খুব ভালো করে বইটার মধ্যে সিলেবাসটাকে কভার করা রয়েছে। তো যদি একটা ম্যানুয়াল বুক দিয়ে শুরু করতে হয়, আমি সবাইকে সেটাই বলবো যে অবশ্যই একটা ম্যানুয়াল বুক আগে ভালো করে পড়ো, সেটাকে কমপ্লিট করো, রিভিশন করো, প্রিভিয়াস
প্রিভিয়াস ইয়ার পড়ো, প্র্যাকটিস মানে এমসিকিউ সলভ করো, তারপরে তোমরা সাবজেক্ট ওয়াইজ বইগুলো কিন্তু অবশ্যই ফলো করতে পারো। আমি এখানে সাবজেক্ট ওয়াইজ বইও তোমাদের দেখাবো। তো একটা ম্যানুয়াল বই আমাদের কিন্তু প্রয়োজন, যেটা আমাদের বলতে পারো সবসময় হেল্প করবে, আমাদের শুরুতেও হেল্প করবে, আমাদের রিভিশন করতেও কিন্তু সাহায্য করবে। সেক্ষেত্রে তোমরা ক্র্যাক WBCS এই পার্ট 1 দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এটা হলো পার্ট 2। এই বইটার মধ্যে তোমরা অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে যেমন ইংরেজি, বেঙ্গলি, এগুলো মেইনসের জন্য, সেগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা দেখতে পাবে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শনটা রয়েছে, যেটা আমাদের মেইনসে আসে, সেটা তোমরা এখানে পাবে। আচ্ছা, সায়েন্সটা এখানে রয়েছে, টেকনোলজির পার্টটা কিন্তু এখানে। এনভায়রনমেন্টাল সায়েন্স সেটাও তোমরা এই বইটার মধ্যে পাবে পার্ট 2তে। অ্যারিথমেটিকটাও কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি চাও এই দুটো পার্টই একসাথে মানে নিতে পারো, বা শুধু পার্ট 1টা যদি নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি তোমাদের কাজ হয়ে যাবে। নেক্সট আমরা যে বইটা ম্যানুয়ালের জন্য দেখবো সেটা আমরা দেখে নিই। দেখো, ক্র্যাক WBCS এর পাশাপাশি আমাদের কিন্তু WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল এই বইটা 6তম সংস্করণ চলছে, এটা নতুন এডিশন খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই বইটাও কিন্তু একটা ভালো অপশান, কারণ এই বইটার মধ্যে আমরা কিন্তু যে আমাদের ম্যাথের যে অংশ রয়েছে, রিজনিংয়ের যে অংশ রয়েছে, সেগুলো সব যেমন পাচ্ছি, পাশাপাশি আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন ভারতীয় কলা সংস্কৃতি, এগুলো কিন্তু এই বইটার মধ্যে এক্সট্রা থাকে। তো এটা হলো WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়ালের জন্য কিন্তু এই বইটাও খুব ভালো। তো ক্র্যাক WBCS এর থেকে আমার মনে হয় এই বইটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এই বইটার মধ্যে আরও কনসাইজ ওয়েতে এবং আরেকটু ডেসক্রিপটিভ বইতে কিন্তু বিষয়বস্তুগুলো লেখা আছে। তো আমি যদি তোমাদেরকে রিকমেন্ড করি, আমি কিন্তু WBCS ম্যানুয়াল বইটা তোমাদেরকে WBCS এর জন্য নিতে বলবো। আমার ব্যক্তিগতভাবে এই বেঙ্গলি ভার্সনে এই বইটাও পছন্দ, এবং এটার ইংরেজি ভার্সন আমি 2-1 দিন আগে রিভিউ করেছি, সেটা যদি না দেখে থাকো সেটাও তোমরা দেখতে পারো। সেই বইটাও কিন্তু ইংরেজি ভার্সনে ম্যানুয়াল বই হিসেবে খুব ভালো। তো বাংলাতে নিতে হলে তোমরা এই বইটাও কিন্তু দেখতে পারো, এটাও একটা ভালো অপশন। তো ক্র্যাক WBCS এর থেকে আমি কিন্তু জেনারেল স্টাডিজ ম্যানুয়াল এই বইটাকে এগিয়ে রাখবো। ব্যক্তিগতভাবে কিন্তু এই বইটা আমার খুব একটা পছন্দের একটা বই। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো, যেই বইটা বলতে পারো বেঙ্গলি ভার্সনে ওয়ান অফ দি বেস্ট জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বই ইনফরমেশনের দিক থেকে। ঠিক আছে, দেখো এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো রায় এবং মার্টিনের কম্পিটিটিভ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স চ্যালেঞ্জের ভলিউম 1, ভলিউম 2, পাশাপাশি আর একটা ভলিউম 3ও পাতলা মতো হয়, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেটা আমি এর মধ্যে ইনক্লুড করছি না। তো এই যে বইটা, এই বইটার মধ্যে তোমরা যে WBCS এর যে সিলেবাস ওয়াইজ আমাদের যে সমস্ত বিষয় পড়তে হয় সেগুলো কিন্তু এখানে তোমরা পাবে। দেখো, এই দুটো বই মিলিয়ে একটা মানে বলতে পারো 2 বা 3টে পার্ট মিলিয়ে একটা বই হয় আর কি। তো এইখানে কি করা হয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা যে বিষয় খুব ইন ডিটেলসে কিন্তু দেওয়া। এখানে তোমরা স্ট্র্যাটেজিকের পোর্শনও পাবে, খুব বেশি করে দেওয়া আছে যেগুলো। ঠিক আছে, এবং বাকি যদি আমি তোমাদের যে সংবিধান বলি বা অর্থনীতি বলি, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু তোমরা এখানে প্রচুর ইনফরমেশন পাবে, মানে ইনফরমেশনের ঠাসা বলতে পারো। তো এই বইটা কিন্তু খুব ভালো মানে জেনারেল স্টাডিজের বই। যদি এই বইটাও নাও তাহলে সেক্ষেত্রেও তোমাদের ভালো কাজে দেবে। তো যেহেতু টেক্সট বুক পড়বে, টেক্সট বুকের জন্য আমি WBCS ম্যানুয়ালটা তোমাদেরকে বললাম, তবে এইটাও কিন্তু একটা খুব ভালো অপশান আমাদের কাছে। তোমরা এই যে রায় মার্টিনের যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স চ্যালেঞ্জের এই বইটাকেও তোমরা দেখতে পারো। এটারও একটা মানে ফুল সেরকম খুব বড় ভিডিও আমার চ্যানেলে নেই, একটা ছোটো ভিডিওই হয়তো রয়েছে, সেটা যদি না দেখে থাকো সেটা একবার দেখে নিতে পারো। আর তাছাড়া এই বইটার মধ্যে ইনফরমেশন কিন্তু প্রচুর রয়েছে, যদি পড়তে পারো তাহলে ভীষণ ভীষণ ভালো হয়। তবে অনেকের কাছে মানে অনেকে বইটা কেনার পর আমাকে অনেকে বলেছে যে, অনেকে বলেছে খুবই ভালো বই, অনেকের কাছে আবার মনে হয়েছে যে না, ইনফরমেশন একটুখানি বেশি রয়েছে, অনেকে এত ইনফরমেশন মনে রাখতে পারে না। কিন্তু WBCS পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যদি পড়তে পারো তাহলে ভীষণ ভালো হয়। আদারওয়াইজ তোমরা কিন্তু WBCS ম্যানুয়ালটাও দেখতে পারো, অপশান থাকলো। আরও একটা বই হয়, যেই বইটা আমি তোমাদেরকে হয়তো নিতে বলবো না, কারণ সেটা হলো WBCS চ্যালেঞ্জার। এখানেও 3টে পার্টে বইটা আসে। দেখো, আমি এটার ভিডিও করেছি, ফুল ভিডিও, তোমরা হয়তো অনেক হয়তো চ্যানেলে দেখেছো। এখানেও পার্ট 1, পার্ট 2 এবং এরকম একটা পাতলা পার্ট 3 থাকে, যেখানে আমাদের কিছু প্র্যাকটিস সেট রিলেটেড বিষয়বস্তুগুলো রয়েছে। তো এই বইটাও তোমরা দেখতে পারো। তবে এই বইটা আমি কেন তোমাদেরকে নিতে বলছি না, কারণ আমি তোমাদেরকে বেশ কিছু ছায়া প্রকাশনী টেক্সট বুকের কথা বলবো, যেগুলো আর এই যে WBCS চ্যালেঞ্জের বইগুলোর মধ্যে কিন্তু অনেক সাদৃশ্যতা রয়েছে। তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে বলবো না যে তোমরা এই ম্যানুয়ালটা মানে তোমরা পারচেস করো। যদি কারো কাছে অলরেডি থাকে সেক্ষেত্রে ঠিক আছে, তবে এটা আমি খুব একটা তোমাদেরকে বলছি না, কারণ ছায়া প্রকাশনীর যে টেক্সট বুকগুলো বা মাদার বুকগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু এর ইনফরমেশনের মধ্যে তোমরা অনেক মিল পাবে। তো নতুন করে একই রকমের ধরনের বই বারংবার কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। তো তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ম্যানুয়াল বই বা একটা GS বই হিসাবে কোন বইটা নিতে হবে। তোমরা রায় মার্টিনের বইটা দেখতে পারো, যে দুটো পার্টে রয়েছে, অথবা তোমরা WBCS ম্যানুয়াল বইটা কিন্তু দেখতে পারো। এই দুটো বই ভালো। ক্র্যাক WBCS কারো কাছে যদি থেকে থাকে সেক্ষেত্রে আর নতুন করে কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। তবে নতুন নিলে WBCS ম্যানুয়াল বা তুমি রায় মার্টিন নাও, আমার মনে হয় ভালো হবে। ক্র্যাক WBCS নো ডাউট ভালো বই, খারাপ বলার মতো কোনো ক্ষমতা আমাকে ভগবান দেননি এখনো পর্যন্ত, তো আমি কোনোভাবেই কিন্তু খারাপ বলবো না। সেই বইটাও কিন্তু ভালো একটা অপশন। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটাতে চলে আসবো সেটা আমাদের WBCS এর জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হলো হিস্ট্রি, যেখানে কিন্তু আমাদের প্রিলিমসে 50 নম্বর রয়েছে, মেন্সে আমাদের 100 নম্বর রয়েছে। ঠিক আছে, তো তার জন্য প্রথমেই আমি তোমাদের যে বইটা দেখাচ্ছি সেটা জগন্নাথ জানা স্যারের লেখা IAS প্রিলি অ্যান্ড মেন, মানে WBCS এর প্রিলি এবং মেন এই দুটোর ক্ষেত্রে মানে ইতিহাসের জন্য বলতে পারো তথ্যবহুল, বিস্তারিত, প্রচুর ইনফরমেশন দিয়ে একটা বই। তোমরা এই বইটাকে দেখতে পারো, এই বইটার ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এই বইটার মধ্যে তোমরা ইতিহাসের মানে ভারতীয় যে ইতিহাস তার এমন কোনো তথ্য নেই যেটা তোমরা পাবে না। এখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে, অনেক MCQ কিন্তু প্র্যাকটিসের জন্য এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো এটা ইতিহাসের জন্য খুব ভালো বই,
যারা একটু বিস্তারিতভাবে ইতিহাসটাকে পড়তে চাও তারা কিন্তু এই বইটাকে নিঃসন্দেহে ফলো করতে পারো। তো ইতিহাসের জন্য তোমরা কিন্তু এটাকেও দেখতে পারো, এটা কিন্তু একটা অপশন আমাদের কাছে থাকছে। এর পাশাপাশি তোমাদেরকে আমি আরও একটা বই দেখাবো, সেটা হলো ছায়া প্রকাশনী ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম। তো দেখো এই বইটা জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষালের লেখা বই, এবং এই বইটার মধ্যে কি করা রয়েছে, এখানে কিন্তু ইতিহাস যেটা সেই বিষয়টাকে একটুখানি বলতে পারো বেশি চার্ট ইউজ করে বা একটু অন্যরকমভাবে কিন্তু প্রেজেন্ট করা আছে, এবং এই বইটার মধ্যে তোমরা অনেক এমসিকিউ দেখতে পাবে রয়েছে। তবে এই বইটা কিন্তু মেইনসের জন্য যে খুব বেশি কার্যকরী তা আমি বলবো না, এটা প্রিলিমসের জন্য ভালো। মেইনসের জন্য তোমাদের কিন্তু এর পাশাপাশি আরও এক্সট্রা ইনফরমেশন প্রয়োজন। তো সেক্ষেত্রে ইতিহাসের জন্য তোমরা এই বইটাকে যদি নাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমরা জগন্নাথ জানা স্যারের বইটা দেখতে পারো, প্রচুর ইনফরমেশন রয়েছে। এছাড়াও আমি তোমাদেরকে আরেকটা বই দেখাবো। দেখো এই বইটা কিন্তু আমি ইতিহাসের জন্য যে খুব বেশি তোমাদেরকে রিকমেন্ড করবো তা নয়, কারণ এর মধ্যে ইনফরমেশন অবশ্যই রয়েছে, কিন্তু আরও একটুখানি ভালো করে কিন্তু ইতিহাসটা পড়া প্রয়োজন। তার জন্য আমাদের কাছে আরও একটা বইয়ের অপশান থাকছে, সেটা হলো মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত রাজু শেঠের লেখা যে ইতিহাস বইটা। দেখো এই বইটা কিন্তু বলতে পারো যে এই যে দুটো বই রয়েছে, এই বই দুটো বইয়ের মাঝামাঝি আমি ফেলতে পারি, কারণ জগন্নাথ জানা স্যারের বইতে অনেক ইনফরমেশন রয়েছে এবং এই বইটার মধ্যে কিন্তু তার তুলনাতে ইনফরমেশন কম রয়েছে, কিন্তু এটা আবার বলতে পারো যে ছায়া প্রকাশনী থেকে এই বইটার মধ্যে তথ্য কিন্তু অনেকটা বেশি। তো এই বইটার মধ্যে ইতিহাসটাকে বলতে পারো যে আরও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো আমাদের প্রয়োজন, যে সমস্ত পয়েন্টগুলো আমাদের জানা দরকার, সেই সমস্ত বিষয় কিন্তু তোমরা এখানে পাবে। এই বইটাও একটা ভালো ইতিহাসের বই, বেশ সাজানো গোছানো রয়েছে এবং বেশ ভালো ভালো ইনফরমেশন বইটার মধ্যে দেওয়া, মেন্স ওরিয়েন্টেড বই বলা যেতে পারে বেঙ্গলি ভার্সানে। তো বাংলাতে তো তুমি ইংরেজি বইগুলোর মতো অত মানে একই ধরনের একই স্ট্যান্ডার্ডের বই তুমি পাবে না, তো মোটামুটি যেগুলো বেটার আর কি সেগুলোর কথাই বলছি। তো ইতিহাসের জন্য তোমরা এই রাজু শেঠের লেখা ইতিহাস বইটা দেখতে পারো। ছায়া প্রকাশনের বইটা আমি তোমাদেরকে যদি শুধু প্রিলিমসের জন্য নিতে হয় নিতে পারো, মেইনসের জন্য আমি খুব এটা রিকমেন্ড করবো না। এছাড়াও তোমরা জগন্নাথ জানা স্যারের যে বইটা রয়েছে এটাও কিন্তু তোমরা একবার দেখতে পারো, এটাও কিন্তু অবশ্যই আমাদের কাছে একটা ভালো অপশন। তো ইতিহাস গেলে এবার আমরা চলে আসবো জিওগ্রাফিতে। দেখো WBCS এর প্রিলি এবং মেন্স এখানে কিন্তু জিওগ্রাফির ওপরও বেশ ভালো প্রশ্ন থাকে। পশ্চিমবঙ্গ এবং ভারতের ভূগোল এই নিয়ে আমাদের WBCS এর বলতে পারো জিওগ্রাফি সিলেবাস। তো তার জন্য কিন্তু আমাদের বেঙ্গলি ভার্সনে এই মুহূর্তে মার্কেটে যতগুলো বই অ্যাভেলেবেল রয়েছে, এই জগন্নাথ জানা স্যারের লেখা বলতে পারো বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা কিন্তু খুব ভালো। এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি খুব সুন্দর করে এখানে কিন্তু সাজানো গোছানো রয়েছে এবং প্রেজেন্টেশন কিন্তু বইটার মধ্যে খুব ভালো এবং অনেক ইনফরমেশন রয়েছে, প্রচুর এমসিকিউ বইটার মধ্যে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু পড়ার পাশাপাশি খুব ভালো প্র্যাকটিসও করতে পারবে। এখানে প্রায় 12,000 প্লাস এমসিকিউ এর উল্লেখ রয়েছে এবং এটা WBCS এর জন্য কিন্তু তোমরা মানে যদি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা খুব ভালো করে দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এই বইটাকে কনসিডার করতে পারো এবং ভারতের ভূগোল এবং বিশ্বের ভূগোল কিন্তু এর মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। তো এর পাশাপাশি আমরা জিওগ্রাফির জন্য আরও একটা বইয়ের কথা বলবো, সেটা হলো ছায়া প্রকাশনীর এই যে কম্পিটিটিভ জিওগ্রাফি চ্যালেঞ্জের। এটাও কিন্তু জিওগ্রাফির জন্য, ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য খুব ভালো একটা বই। এই বইটাও আমাদের কাছে একটা বেশ ভালো অপশান রয়েছে। তো তোমরা যে কোনো একটা বই এখান থেকে পারচেস করবে, যে কোনো একটা তোমরা নিতে পারো। দুটো বইয়ের মধ্যেই কিন্তু বলতে পারো তথ্য এবং অন্যান্য যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো খুব ভালো দেওয়া আছে। যেটা আমাদের বলতে পারো ছায়া প্রকাশনীর জিওগ্রাফি বই, এখানে কিন্তু প্রেজেন্টেশনটা একটু বেশি বক্স ফরম্যাটে একটু বেশি ক্রিস্প বা কনসাইজ ওয়েতে দেওয়া রয়েছে এবং ডেসক্রিপটিভ বিষয়বস্তু কিন্তু এই বইটার মধ্যে তোমরা বেশি পাবে। তো মোটামুটি জিওগ্রাফির জন্য তোমরা এই দুটো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই কনসিডার করতে পারো। তো যদি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা বেশি ভালো করে পড়তে হয় সেক্ষেত্রে তোমরা জানা স্যারের বইটা নিতে পারো এবং ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য কিন্তু এই বইটাও খুব ভালো একটা অপশন। তো জিওগ্রাফিতে আমি তোমাদের দুটো বই দেখালাম, দুটো বইয়ের মধ্যে থেকে তোমরা যে কোনো একটা বই কিন্তু সংগ্রহ করতে পারো। তো দেখো নেক্সট আমাদের যেটা সাবজেক্ট সেটা হলো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। তো এই বিষয়টার উপরে তোমরা WBCS প্রিলি এবং মেন্সে দেখতে পাবে বেশ ভালো নম্বরের প্রশ্ন আসে। প্রিলিমসে প্রশ্ন আসে 25 নম্বর, মেন্সে কিন্তু 100 নম্বর রয়েছে। তো এই যে বিষয়টা এর উপরে কিন্তু আমাদের বেঙ্গলি ভার্সনে দুটো ভালো বই অ্যাভেলেবেল রয়েছে। রিসেন্টলি প্রকাশিত হয়েছে এটা বর্ণপরিচয় প্রকাশনী থেকে জগন্নাথ জানা স্যারের 8,000 প্লাস এমসিকিউ দিয়ে এই যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, এটার ফুল ভিডিও চ্যানেলে রয়েছে, দেখতে পারো। এই বইটার মধ্যেও কিন্তু খুব ভালো 8,000 এমসিকিউ তোমরা পাবে এবং প্রত্যেকটা যে বলতে পারো পলিটির যে সমস্ত আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে এবং বিস্তারিতভাবে আলোচনা। স্যারের বইগুলো খুবই মানে বলতে পারো ভাস্ট ইনফরমেশন দিয়ে লেখা থাকে, অনেক তথ্য বইগুলোর মধ্যে থাকে। তো এটা আমাদের কাছে একটা অপশান রয়েছে, তোমরা যদি একটু ইনফরমেশন মানে একটু ডিটেলসে পড়তে চাও এই বইটা দেখতে পারো। এছাড়াও কিন্তু ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ভারতের সংবিধান এবং রাজনীতি চ্যালেঞ্জার, এটা রাজীব শ্রাবণ স্যারের লেখা বই। এই বইটাও কিন্তু বহুদিন যাবৎ প্রকাশিত হচ্ছে। এই বইটার মধ্যে কিন্তু পলিটি খুব সুন্দর করে বলতে পারো সাজানো গোছানোভাবে দেওয়া রয়েছে। এখানেও তোমরা এমসিকিউ অধ্যায় ভিত্তিক কিন্তু পেয়ে যাবে। তো এইটাও আমাদের বলতে পারো পলিটির জন্য খুব ভালো একটা অপশন এবং জানা স্যারের বইটাও বেশ ভালো রয়েছে। তো তোমরা এই দুটো বইয়ের মধ্যে কিন্তু যে কোনো একটা বই সংগ্রহ করতে পারো, ঠিক আছে? কোনো বই নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের অবশ্যই কিন্তু রিপ্লাই করব। তো পলিটির জন্য তোমরা কিন্তু এই বই দুটোর মধ্যে যে কোনো একটা বই তোমরা সংগ্রহ করতে পারো। নেক্সট আমরা যে সাবজেক্টে আসবো সেটা হলো আমাদের ইন্ডিয়ান বলতে পারো ইকোনমি, অর্থাৎ ভারতীয় অর্থনীতি। দেখো ভারতীয় অর্থনীতির জন্য বেঙ্গলি ভার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো বই খুব ভালো। একটা হলো নিতিন সিংঘানিয়া স্যারের লেখা ম্যাগ্রোহিল থেকে প্রকাশিত ইন্ডিয়ান ইকোনমি সেকেন্ড এডিশন, এটার ভিডিও আমি কয়েকদিন আগেই করেছি, যারা এখনও দেখোনি দেখে নিতে পারো।
এটা খুব ভালো একটা মানে বলতে পারো যে অর্থনীতির বই। নিতিন সেনকানিয়া স্যার ভারতীয় অর্থনীতি নিয়ে বিশেষজ্ঞ বলা যেতে পারে, তিনি খুব ভালো বইটা লিখেছেন। সেকেন্ড এডিশনে অনেক নতুন তথ্য অ্যাড হয়েছে, প্রেজেন্টেশন খুব ভালো। এছাড়াও এই একটা বই রয়েছে রাজীব শ্রাবণ স্যারের লেখা, এটা আমাদের বলতে পারো যে প্রসঙ্গ ভারতের অর্থনীতি বইয়ের নাম। এই বইটার মধ্যেও আমি এটারও ভিডিও করেছি। এই বইটার মধ্যে কী করা হয়েছে, আরও বেশি মানে ইনফরমেশান আরও বেশি রয়েছে, তবে বেশি ক্রিপস অ্যান্ড কনসাইজভাবে কিন্তু আমার মনে হয় যে ম্যাগ্রো হিলের যে বইটা ভারতীয় অর্থনীতি, এটাকে কিন্তু করা হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি বেঙ্গলিতে কোনো বই নিতে হয়, আমি কিন্তু এই বইটাকে অবশ্যই এগিয়ে রাখবো। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের বলতে পারি ইন্ডিয়ান ইকোনমির উপরে তোমরা কী বই দেখতে পারো তার কথা। দেখো, ডাব্লিউবিসিএসের বুক লিস্টে আমাদের নেক্সট যে সাবজেক্ট সেটা হলো জেনারেল সায়েন্স। তো জেনারেল সায়েন্সের জন্য আমি তোমাদেরকে এখানে 2 বা 3টে বইয়ের কথা বলবো। তো বেঙ্গলি ভার্সনে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে 2 বা 3টে বই ভালো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো প্রথম কথা হচ্ছে, এখানে জগন্নাথ জানা স্যারের কম্পিটিটিভ বিজ্ঞান বলে একটা বই রয়েছে, যেটা ডাব্লিউবিসিএস, রেল, এসএসসি বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে তৈরি করা। তো এই বইটার মধ্যে কী করা হয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে দেখবে তোমরা যে খুব মানে শর্টের মধ্যে কিন্তু জিনিসগুলোকে এখানে দেওয়া আছে। মানে বলতে পারো যে তুমি খুব তাড়াতাড়ি পড়ার জন্য বা কুইক রিভিশন পারপাস বলতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই বইটাকে মানে দেখতে পারো আর কি। এখানে সেভাবেই দেওয়া, একটু ওয়ান লাইনার ফরম্যাট বেশি ইউজ করা রয়েছে এবং এমসিকিউ রয়েছে বেশি। তো ডাব্লিউবিসিএস মেন্সেরও প্রচুর এমসিকিউ তোমরা এখানে দেখতে পাবে। তো সেভাবে কিন্তু বইটা তৈরি করা। তো এটারও ফুল ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। তো তোমরা সায়েন্সের জন্য এই বইটাকে একবার মানে তোমরা কনসিডার করতে পারো। অথবা আরও একটা বই সেটা হলো ছায়া প্রকাশনীর যে জেনারেল সায়েন্স চ্যালেঞ্জের, এটাও কিন্তু একেবারে বলতে পারো ডাব্লিউবিসিএস মেন্সের বিভিন্ন বিষয়বস্তু দিয়ে বইটাকে তৈরি করা হয়েছে এবং বেঙ্গলি ভার্সন এটাও সায়েন্সের জন্য একটা বেশ ভালো অপশন কিন্তু আমাদের কাছে হতে চলেছে। তো এখানেও তোমরা প্রচুর ইনফরমেশন পাবে এবং যদি সায়েন্সের কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস 9 এবং 10 যে টেক্সট বুকগুলো রয়েছে ওল্ড সিলেবাস, সেগুলো পড়তে পারো। তাছাড়া কিন্তু তোমরা পাশাপাশি এই যে 2টো বইয়ের কথা আমি বলছি, 2টো বই কিন্তু আমাদের কাছে অবশ্যই একটা ভালো অপশান। এবং এই বইটাও আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং ছায়া প্রকাশনীর যে জেনারেল সায়েন্স বইটা রয়েছে এখানেও কিন্তু ইনফরমেশন খুব ভালো রয়েছে, অনেক তথ্য দিয়ে কিন্তু সাজানো। তো এই 2টো বইয়ের কথা আমি বললাম। এর পাশাপাশি আমি তোমাদেরকে আর একটা বই বলবো, সেটা হলো যে তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত সাধারণ বিজ্ঞান। তো এই বইটা বলতে পারো এটাও একটা বেসিক আমাদের সায়েন্স বই, এখানেও ইনফরমেশন কিন্তু কনসাইজ ওয়েতে দেওয়া আছে। তো এই বইটা আমি সেরকমভাবে তোমাদেরকে বলছি না, এটা অন্যান্য পরীক্ষার জন্য ঠিক আছে। ডাব্লিউবিসিএসের জন্য কিন্তু আমি মোটামুটি তোমাদেরকে এই 2টো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমাদেরকে নিতে বলবো। ঠিক আছে, তো তোমরা এখান থেকে যে কোনো একটা বই কিন্তু সংগ্রহ করতে পারো সায়েন্সের জন্য। দেখো, আমাদের নেক্সট যেটা টপিক সেটা হলো আমাদের গণিত বা ম্যাথ অথবা অ্যারিথমেটিক। তো অ্যারিথমেটিকের জন্য আমরা কিন্তু বেঙ্গলিতে 2টো বই দেখতে পাই, যেটা খুব মানে বলতে পারো মার্কেটে চলে। তো প্রথম কথা হচ্ছে, তোমাদের যদি ম্যাথে কনসেপ্ট সেরকমভাবে ক্লিয়ার না থাকে, তোমরা যদি অঙ্কে দুর্বল হও, আমি বলবো সুবীর দাসের স্যারের বইটা তোমরা করতে পারো। এই বইটার ভিডিও সলিউশন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে করিয়েছে, তোমরা সেখান থেকে করতে পারবে। তো এটা নো ডাউট অবশ্যই একটা মানে কী বলবো যে নামজাদা একটা বই। এর পাশাপাশি তোমরা যারা একটু অঙ্কতে তোমাদের একটু নলেজ রয়েছে, তারা কিন্তু রায় মার্টিনের যে কম্পিটিটিভ গণিত যে আর কি ক্র্যাকার বইটা রয়েছে, এই বইটাও কিন্তু তোমরা ম্যাথের জন্য দেখতে পারো। তো ম্যাথের জন্য আমি তোমাদেরকে কিন্তু হয় যারা বিগিনার রয়েছে সুবীর দাস করতে পারো, বা যারা একটু অ্যাডভান্স অঙ্ক মোটামুটি পারো তারা কিন্তু রায় মার্টিনের বইটা করতে পারো। তো ম্যাথের জন্য এই 2টো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই তোমরা তোমাদের কিন্তু সুবিধা মতো সংগ্রহ করো, তাহলেই কিন্তু হবে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো রিজনিং। দেখো, রিজনিংয়ের জন্য আমাদের কাছে কিন্তু একই রকম 2টোখানা বই তোমরা দেখতে পাবে ম্যাথের মতো। একটা রায় মার্টিন থেকে প্রকাশিত কম্পিটিটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার, যেই বইটা বলতে পারো যে আমার দেখা বেঙ্গলি ভার্সনে রিজনিংয়ের জন্য খুব ভালো একটা বই। এবং তার পাশাপাশি সুবীর দাস স্যারের লেখা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চ্যালেঞ্জের, এটাও কিন্তু বেঙ্গলি ভার্সনে রিজনিংয়ের একটা ভালো বই। তো এই 2টো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিলে পরেই হবে। তোমাদের যার যেটা পছন্দ হয় সেটা নিতে পারো, তবে আমি কিন্তু অবশ্যই রায় মার্টিনের বইটাকে এগিয়ে রাখবো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে কোনো বইকে আমাকে জোর করে ভালো বলতে হবে, সেরকম ব্যাপার নেই। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি তো সেটাকেই তোমাদেরকে রিকমেন্ড করছি। তো রিজনিংয়ের জন্য আমার কিন্তু এই বইটা ফার্স্ট প্রেফারেন্স থাকবে, তোমরা এই বইটা আমি তোমাদেরকে রিকমেন্ড করবো। তো যদি কারো কাছে এই বইটা থাকে সেখান থেকে করলেও কিন্তু হবে, কোনো অসুবিধা কিন্তু কিছু নেই। তো রিজনিংয়ের জন্য তোমরা কিন্তু অবশ্যই রায় মার্টিনের এই বইটাকে দেখতে পারো, আমার এটা ফার্স্ট প্রেফারেন্স কিন্তু অবশ্যই থাকছে। দেখো, নেক্সট যেটা সেকশন, তোমরা তো মোটামুটি জিকের যে সমস্ত বিষয়বস্তুগুলো হলো সেগুলো তোমরা পড়ে নিলে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল থেকেও পড়লে বা সাবজেক্ট ওয়াইজ বইও তোমরা ফলো করলে। তারপরে তোমাদেরকে করতে হবে এমসিকিউ প্র্যাকটিস, যেটা কিন্তু ভীষণভাবে ডাব্লিউবিসিএসের জন্য প্রয়োজন, কারণ অবজেক্টিভ মেথডেই কিন্তু প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা 2024-এ হবে। তো সেই জন্য আমাদের কাছে বাংলাতে 2খানা বই রয়েছে, যে 2টো বই আমাদেরকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বিশেষভাবে সাহায্য করবে। একটা বই হলো নীতিশ ঘোষ স্যারের লেখা রিভাইজড 7th এডিশন অবজেক্টিভ জেনারেল নলেজ 9500। বইটার মধ্যে রিভাইজড 7th এডিশন, এখানে কিন্তু যে খুব মানে কিছু আর কি নতুন করে আপডেট হয়ে আসেনি, আগে যে ভিডিওগুলো করেছিলাম সেরকমই বইটা কিন্তু রয়েছে। তো এই বইটা তোমরা দেখতে পারো, যেখানে আমাদের 9500 মতো প্রশ্ন রয়েছে। আর একটা বই যেটা জগন্নাথ জানা স্যারের লেখা, যেটাও আমাদের বিগত বছরের প্রশ্নোত্তরের একটা বই। এখানে তোমরা অনেক বেশি প্রশ্ন এটার তুলনাতে পাবে, এখানে 20,000 লেখা রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এই বইটার মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন যে পরীক্ষা সেগুলোর যে প্রিভিয়াস ইয়ার সেগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক বলতে পারো চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এখানেও তোমরা ডাব্লিউবিসিএস এরও প্রচুর প্রিভিয়াস ইয়ার কিন্তু এখানে তোমরা পাবে, মানে বিভিন্ন বইতেই তোমরা ডাব্লিউবিসিএস এর কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো দেখতে পাবে, সেগুলো
কিন্তু দেওয়া থাকছে। ঠিক আছে, তো এই বইটার মধ্যে এমসিকিউ এর পরিমাণটা অনেক বেশি রয়েছে। তোমরা এমসিকিউ প্র্যাকটিসের জন্য কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে তোমরা এই বইটাকে সংগ্রহ করতে পারো। কারো কাছে যদি এই বইটা থেকে থাকে, মানে এই বইটা থাকে, সেই এটা কমপ্লিট করার পরে তোমরা এই বইটার দিকে যেতে পারো। বা নতুন যদি কোনো বই কিনতে হয়, আমি কিন্তু অবশ্যই জগন্নাথ জানা স্যারের যে এই বইটা রয়েছে প্রিভিয়াস ইয়ারের যে বইটা, এটা কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করবো। তো তোমরা এমসিকিউ প্র্যাকটিসের জন্য এই বইটাকে কিন্তু বেঙ্গলি ভার্সনে দেখতে পারো। ইংরেজি ভার্সনে অনেক বই রয়েছে, সেগুলো অবশ্যই ইংরেজি ভার্সনের যে বুকলিস্ট হবে সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে সাবজেক্টটাতে যাব সেটাতে আমরা যাই। দেখো, নেক্সট আমাদের যে বিষয় সেটা হলো ইংরেজি। ইংরেজির কিন্তু আমাদের এখানে দুটো ভাগ রয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের অবজেক্টিভ ইংলিশ, যেটা আমাদের প্রিলিমিনারি পরীক্ষাতে আসবে, এবং আরেকটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ। তো দুটো জন্য আমি আলাদা আলাদা বই তোমাদের জন্য রেখেছি। তো দেখো, মানে যেটা আমাদের অবজেক্টিভ পার্ট রয়েছে তার জন্য একটা খুব ভালো বই রয়েছে, সেটা হচ্ছে এসপি বক্সি স্যারের লেখা অবজেক্টিভ জেনারেল ইংলিশ। তো এই বইটা তোমরা অনেকে হয়তো ফলো করো, এবং অনেক WBCS যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে তারা এই বইটা ফলো করেছে। তো এটা কিন্তু আমাদের বলা যেতে পারে যে মানে ইংলিশের অবজেক্টিভ পার্টের জন্য খুব ভালো একটা বই। তোমরা এই বইটাকে ফলো করতে পারো। অনেকের কাছে এই বইটা হয়তো একটু কঠিন লাগতে পারে, কারণ এটা পুরোপুরি ইংরেজি ভার্সন, এখানে অ্যাংলো বেঙ্গলি বই নয়। তো সেক্ষেত্রে এটা যদি না পড়তে চাও, তোমরা কিন্তু রায় মার্টিনের এই যে ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্স বইটা রয়েছে, এই বইটাও দেখতে পারো। এটা একটা অ্যাংলো বেঙ্গলি বই, এবং এখানে কিন্তু ইংরেজির এমন কোনো কনসেপ্ট নেই যেটা এখানে দেওয়া নেই। এখানে মানে অ্যাংলো বেঙ্গলি মানে বাংলা ভাষার বিভিন্ন উল্লেখ বিভিন্ন জায়গাতে তোমরা দেখবে, সেগুলো রয়েছে। তো এই বইটার মধ্যে ইংরেজি কিন্তু অবজেক্টিভ যে ইংলিশটা এবং গ্রামাটিক্যাল যে পোর্শন, সেটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। মানে অবজেক্টিভ ইংলিশের জন্য কিন্তু এটা আমি বলবো খুব ভালো একটা বই। তো আমার রিকমেন্ডেশন অবশ্যই তোমাদেরকে এই বইটা থাকবে, রায় মার্টিনের এই বইটা। তো অবজেক্টিভ ইংলিশের জন্য তোমরা আইদার এসপি বক্সি অথবা এই বইটা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, এর পাশাপাশি আমাদের থাকছে সেটা হলো ডেসক্রিপটিভ ইংলিশ। দেখো, ডেসক্রিপটিভ ইংলিশের জন্য এই বইটা খুব ভালো একটা বই, পিকে দে সরকার। এর পাশাপাশি একটা ডেসক্রিপটিভ ইংলিশ এসপি বক্সিরও হয়, সেটা আমি এখানে আর মেনশন করলাম না। তার থেকে আমার মনে হয় পিকে দে সরকার স্যারের বইটা, এটা কিন্তু WBCS এর জন্য বেশি উপযোগী। তো এখানে তোমরা ডেসক্রিপটিভের যে আমাদের বিষয়বস্তুগুলো থাকবে সেগুলো সব কিন্তু তোমরা এখানটায় পেয়ে যাবে। মানে এখানে বলতে পারো রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, বা এখানে লেটার রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। তো তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশের জন্য এই বইটাকে কিন্তু নিঃসন্দেহে ফলো করতে পারো। নেক্সট আমাদের যে টপিক সেটা হলো বেঙ্গলি। তার জন্য আমরা এবার বই দেখে নেব। দেখো, মেইনসে আমাদের বাংলা থাকবে, 200 নম্বরের বাংলা। তো তার জন্য তোমরা অবশ্যই আমি তোমাদেরকে বলবো নিউজ পেপার ফলো করো, এবং ডেসক্রিপটিভ ইংলিশের জন্য নিউজ পেপার ফলো করো। তার পাশাপাশি কিন্তু তোমরা একটা গাইড বুক হিসাবে বাংলা দিশারি এই বইটাকে রাখতে পারো, কারণ এই বইটার মধ্যে আমাদের যে বলতে পারো ডেসক্রিপটিভ যে বাংলা, সেই বিষয়টা আমরা এখানে বইটার মধ্যে পেয়ে যাবো, যেখানে আমাদের বলতে পারো প্রতিবেদন লিখন বা অন্যান্য যে বিষয়বস্তুগুলো, বা সংবাদপত্র যে বিভিন্ন মানে যেটা কি মানে প্রতিবেদন হবে, লেটার রাইটিং হবে, এছাড়াও আমাদের যে সারসংক্ষেপ রয়েছে বা ট্রান্সলেশন রয়েছে, সেগুলো কিন্তু আমরা এই বইটার মধ্যে পেয়ে যাবো। ঠিক আছে, মানে প্রত্যেকটা যে বিষয় আমাদের WBCS এর টপিকে থাকবে সেগুলো কিন্তু এখানটায় রয়েছে। এখানে লেখাই রয়েছে এক্সট্রিমলি ইউজফুল ফর WBCS মেন্সের উল্লেখ কিন্তু রয়েছে। প্রশান্ত কুমার নেমো স্যারের লেখা, মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত। তো এই বইটা কিন্তু তোমরা বাংলার জন্য কনসিডার করতে পারো। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে সাবজেক্ট সেখানে চলে যাব। দেখো, আমাদের আরও একটা যেটা টপিক রয়েছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আমাদের প্রিলিমস এবং মেইনসে ভালো মানের কোশ্চেন আসে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা মান্থলি, আমি তোমাদেরকে বেঙ্গলি ভার্সনে অ্যাচিভার্সের কথা বারবার করে বলে এসেছি, এটা পুরোনো বই, মানে পুরোনো 2023 সালের। তো তোমরা মান্থলি অ্যাচিভার্স ম্যাগাজিনটা ফলো করতে পারো, অথবা তোমরা যদি মান্থলি অ্যাচিভার্স ম্যাগাজিন ফলো না করো, একবার কোনো ইয়ারবুক নিতে চাও, সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু নীতিশ ঘোষ স্যারের লেখা এরকম ইয়ারবুক বেরোয়, কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস ওয়ার্কবুক 2025, অথবা যুবকৃষ্টি থেকে বেরোয়। তোমরা কিন্তু এগুলোকেও কনসিডার করতে পারো। ঠিক আছে, ইয়ারবুক হিসাবে তোমরা যুবকৃষ্টি নিতে পারো বা নীতিশ ঘোষ স্যারের বই নিতে পারো, এবং মান্থলি যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাচিভার্সটাকে ফলো করতে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু তোমরা এই ধরনের যে ম্যাগাজিন বা ইয়ারবুকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কনসিডার করতে পারো। দেখো, তোমাদের মোটামুটি পড়াশোনা সব হয়ে গেল, পুরো সিলেবাসটা তোমরা যেগুলো রয়েছে বিভিন্ন বই তোমরা ফলো করলে, এমসিকিউ প্র্যাকটিস করলে, তার পাশাপাশি কিন্তু তোমাদের মক টেস্ট দিতে হবে। তো মক টেস্টের জন্য মেইনসের জন্য এবং প্রিলিমসের জন্য আলাদা আলাদা মক টেস্টের বিভিন্ন ধরনের বই বেরোয়। আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল সহ মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত যে WBCS প্রিলিমিনারি উইনার প্র্যাকটিস সেট বইটা রয়েছে, 35 প্র্যাকটিস সেট, সেই বইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও তোমরা প্রথম দিকে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পাবে, সেগুলো রয়েছে সলিউশন সহ। এর পাশাপাশি কিন্তু এখানে তোমরা WBCS প্রিলিমসের 200 নম্বরের মানে প্রশ্নপত্র থাকে, সেরকম প্রশ্নপত্র দিয়ে সাজানো কিন্তু এখানে তোমরা বিভিন্ন সেট দেখতে পাবে, অর্থাৎ সেগুলোর এখানে অ্যান্সারও করা থাকে, সেগুলোর ব্যাখ্যাও করা থাকে বেঙ্গলি ভার্সানে। তো এটা কিন্তু বাংলা ভার্সনে আমাদের প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা বই, যেটা বলতে পারো মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত। তো WBCS প্রিলিমসের প্র্যাকটিস সেট হিসেবে কিন্তু তোমরা এই বইটা, অথবা ম্যাগ্রোহিল থেকে বই প্রকাশিত হয় বা লীলা রয়ের লেখা বই প্রকাশিত হয়, এরকম কোনো একটা প্র্যাকটিস সেটের বই কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। পরবর্তীকালে আমি যখন এই ধরনের বই বেরোবে সেগুলো নতুন নতুন অবশ্যই কিন্তু ভিডিও করবো। আমি তোমাদের একটা আইডিয়া করে দেওয়ার জন্য কিন্তু এই বইটা দেখালাম। ঠিক আছে, প্রিলিমসের জন্য তোমরা এই ধরনের একটা প্র্যাকটিস সেটের বই অবশ্যই ফলো করবে, এবং যখন তোমরা মেইনসে চলে আসছো, মেইনসের জন্য, মেইনস যদিও বা এখন অনেক দেরি, তো আমি তবুও তোমাদের একটা দুটো
দুটো বইয়ের একটু কনসেপ্ট দিয়ে রাখি। মেন্সের জন্য কিন্তু এরকম প্র্যাকটিস সেটের বই বেরোয়। আমি কিন্তু বই ফরম্যাটে পুরোপুরি আলোচনা করছি, অনলাইনেও বিভিন্ন মক দেওয়া যায়। তো সেখানে তোমরা যদি মেন্সের কোনো বই ফরম্যাটে দিতে চাও, সেখানে এসএস বুক এজেন্সি থেকে প্রকাশিত ক্র্যাক WBCS মেন্সের প্র্যাকটিস সেট বেরোয়, এটার ভিডিও চ্যানেলে রয়েছে। বা একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে যে WBCS এর মানে যেটা VST মানে সিমিলার মানে ভেরি সিমিলার টেস্ট নাম দিয়ে এরা টেস্ট সিরিজ বের করে, এই ধরনের বইগুলো পাওয়া যায়। এখানেও মেন্সের বিভিন্ন যে পেপারগুলো থাকে, বিভিন্ন পেপার নিয়ে কিন্তু এখানে বলতে পারো প্রশ্নপত্র হয়, মানে সেট করা থাকে, তোমরা এখান থেকে মক দিতে পারবে। তো মেন্সের জন্য কিন্তু তোমাদের এই ধরনের মক টেস্টের বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো মোটামুটি যা বুক লিস্ট হতে পারে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, যে একেবারে প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ বই, জিএস ম্যানুয়াল বই, কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়বে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, বেঙ্গলি এবং প্র্যাকটিসও তোমরা কোথা থেকে পড়বে, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম। তো এই ছিল মোটামুটি আমার দেওয়া তোমাদের জন্য WBCS 2024-এর প্রিলিমস এবং মেন্সের বেঙ্গলি ভার্সনের বুক লিস্ট। তো তোমাদের কেমন লাগলো বইগুলো, বা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কার কার কাছে কী বই রয়েছে, তোমরা কোন বই ফলো করছো WBCS এর জন্য বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি কোনো কনফিউশন তৈরি হয় ভিডিওটা দেখার পরে, বা তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে পারো। আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। আর এই বইগুলো যে পারচেস লিঙ্ক থাকবে, যেগুলো আমি নিজে রিকমেন্ড করছি, সেগুলোর আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেগুলোর পারচেস লিঙ্ক, যেগুলো মানে এখন প্রয়োজন তোমাদের, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। আর টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে, সেখান থেকে চেক আউট করে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।